লেখো ভয়েস চেঞ্জ, লেখো ভয়েস, লেখো ভয়েস চেঞ্জ লেখো। হ্যাঁ, আমরা ভয়েস চেঞ্জ শুরু করেছিলাম না রে? হ্যাঁ বলো, ভয়েস চেঞ্জ শুরু করেছিলাম তো কোশ্চেন লেখো, হি লুকস অ্যাট মি। স্নেহা looks after you. কি হাসাহাসি কি? They protect him. করো, তিনটা কোশ্চেন সলভ করো তাড়াতাড়ি। They protect him করো। আমরা লাস্ট ডেতে ভয়েস চেঞ্জ শুরু করেছিলাম। ভয়েস একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে কি ভয়েস? প্যাসিভ ভয়েস। একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। তো হতে পারে তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে হবে, বা প্যাসিভ থেকে তোমাকে অ্যাক্টিভে নিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? করো, এটা ট্রাই করো। দে টি, ঠিক আছে, লাগলে তুমিও ওয়াই লিখে রাখো। করেছো? কারা কারা করেছো তাড়াতাড়ি করো। প্রথমত টেন্সটা ডিসাইড করো কোন টেন্সে আছে, কারণ টেন্স যদি না জানো তাহলে করতে পারবে না। ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাকে টেন্স জানতে হবে। কি জানতে হবে? টেন্স। এটার পাশাপাশি আরেকটা জিনিস বুঝতে হবে, ট্রানজিটিভ ভার্ব। কী ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বে কী হয়? অবজেক্ট হয়, কারণ অবজেক্ট থাকলেই তো এটাকে আমি প্যাসিভ ভয়েসে নেব। ঠিক আছে, তো ট্রাই করো। করেছো? হ্যাঁ, হি লুকস অ্যাট মি কী হবে বলো, কী করেছো? ভেরি গুড। দেখো, হি লুকস অ্যাট মি এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তো মিটা সামনের দিকে চলে যাবে, তো কী হয়ে যাবে? আই। তো আয়ের সাথে এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে। তাহলে আই অ্যাম, এটা থার্ড ফর্ম হবে। তো এটা থার্ড ফর্ম কী হবে? লুকড। আর লুকড অ্যাট যেটা, এটা একটা ফ্রেজাল ভার্ব। কী ভার্ব এটা? একটা ফ্রেজাল ভার্ব, তাই না? যখন দেখবে ভার্বের সাথে কি লাগানো আছে? অ্যাট। ভার্বের সাথে অ্যাট থাকতে পারে, ইন থাকতে পারে, ফর থাকতে পারে। তো এগুলিকে একটা ফ্রেজাল ভার্ব বলে। লুকড অ্যাট, লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। আই এম লুকড অ্যাট বাই হিম, আই এম লুকড অ্যাট বাই হিম। নাম্বার 2, স্নেহা লুকস আফটার ইউ। কী হবে? লুকস আফটার মানে হচ্ছে কাউকে দেখাশোনা করা, টেক কেয়ার করা। কী হবে? ইউ আর লুকড আফটার হবে। লুকড আফটার হচ্ছে এটা একটা ফ্রেজাল ভার্ব। লুকড আফটার, ইউ আর লুকড আফটার বাই স্নেহা। ঠিক আছে। নাম্বার 3 আছে, দেখো, দে প্রোটেক্ট হিম। দেখো, প্রোটেক্ট এটা ভার্বের ফার্স্ট ফর্ম, কারণ কি এখানে দে সাবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তো এটা সামনের দিকে আসলে কি হয়ে যাবে? হি ইজ প্রোটেক্টেড, হি ইজ প্রোটেক্টেড বাই দেম। এটা হবে আনসার, হি ইজ প্রোটেক্টেড বাই দেম। বোঝা গেছে কিনা? হয়েছে? মিলিয়ে নিও। তো আমরা ধীরে ধীরে করে প্রেজেন্ট ইনডিফিনিটের ডিটেলসে আমরা পড়বো। ঠিক আছে, আমরা ডিটেলসে পড়বো। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা পড়েছি, এটার স্ট্রাকচারটা কি হয়? সাবজেক্ট প্লাস V1/V5 প্লাস কি হয়? অবজেক্ট। এটা পড়েছিলাম কি না? আর ইয়েস অর নো? এটা প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। তো প্রেজেন্ট ইনডিফিনিট এই স্ট্রাকচারটাকে বলছি অ্যাক্টিভের স্ট্রাকচার। কি? অ্যাক্টিভের স্ট্রাকচার, অ্যাক্টিভ। যেমন একটা এক্সাম্পল দিই, আই ইট রাইস। কি? আই ইট রাইস, এটা কিসের স্ট্রাকচার? অ্যাক্টিভের স্ট্রাকচার। আমি কি খাই? ভাত খাই। আই ইট,
এটা ভার্বের ফার্স্ট ফর্ম, আই হচ্ছে এখানে সাবজেক্ট। এখানে সাবজেক্ট নিজে খাওয়ার কাজ করতে পারে কি পারে না? পারে কি না? সাবজেক্ট নিজে খাওয়ার কাজ করতে পারবে কি না? আমি খেতে পারবো কি না? আই ইট রাইস, তো সাবজেক্ট নিজেই কাজ করছে এখানে। যেহেতু সাবজেক্ট নিজে কাজ করছে, তো সাবজেক্টকে আমরা এখানে বলছি ডুয়ার। কি বলছি? ডুয়ার। ডুয়ার মানে হচ্ছে সাবজেক্ট নিজে এখানে অ্যাকশন করতে পারবে, ঠিক আছে? তো আই ইট রাইস। কিন্তু যখন তুমি এটাকে প্যাসিভ বানাবে তখন রাইসটা সামনের দিকে চলে আসবে। কোথায়? সামনের দিকে, তাই না? রাইসটা সামনের দিকে চলে আসবে, তার মানে কি অবজেক্টটা সামনের দিকে চলে আসবে। কি প্যাসিভের মধ্যে যখন করবে অবজেক্ট সামনের দিকে চলে আসবে, সে অনুযায়ী ইজ আমার বসবে, প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট, ঠিক আছে? যেমন অবজেক্টের সামনের দিকে আসলে কি হবে? রাইস। আর রাইস তো কি কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউন, তার জন্য ইজ বসবে, রাইস ইজ। এবার ভার্বের থার্ড ফর্ম বসাও, ইট, এইট, ইটেন। রাইস ইজ ইটেন বাই, কী হবে? আই চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? মি। রাইস ইজ ইটেন বাই মি। হোয়াট মাই পয়েন্ট? আর ইয়েস অর নো? রাইস ইজ ইটেন বাই মি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা এটা হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচার, এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনিটের। তো ধীরে ধীরে করে এগুলিকে ইউজ করা শিখতে হবে। আমি আর দুটো কোশ্চেন দিচ্ছি, করো তো। শি, লেখো শি beats me. She beats me. নাম্বার 2 দিয়ে লেখো you rejects him. করো তো, এটাকে চেঞ্জ করো। করেছো? ভেরি গুড। হ্যাঁ, কি করেছো প্রথমটা বলো তো? শি বিটস মি। তো এটাকে যদি এটা প্রথমত ডিসাইড করো কোন টেন্সে আছে, দেখো তো। B1 B5 থাকলে এখানে B5 শি এর সাথে কি বসবে? B5। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তো এটাকে চেঞ্জ করলে মিটের সামনে গেলে কী হয়ে যাবে? আই। কী হয়ে যাবে? আই এম। আয়ের সাথে কি বসবে? এম। আর এটা থার্ড ফর্ম কী হবে? বিটেন। কী হবে? বিটেন। তাহলে আই এম বিটেন বাই হার। নেক্সট হচ্ছে শি রিজেক্টস মি, ইউ রিজেক্টস হিম। তাহলে হিমটার সামনের দিকে আসলে কী হবে? হি ইজ রিজেক্টেড। হি ইজ রিজেক্টেড বাই ইউ। বোঝা গেছে কি না? হি ইজ রিজেক্টেড বাই ইউ। বুঝতে পারছিস? হ্যাঁ, অনেক সময় কি হয় এগুলির সাথে অনেক সময় এভরিডে, ডেইলি এগুলো লাগানো থাকে, থাকে না? তো এখানে আমাদের একটা সমস্যা হয়। যেমন লেখা একটা কোশ্চেন, লেখো হি ইটস রাইস ডেইলি, ঠিক আছে? হি ইটস রাইস ডেইলি। এটাকে কীভাবে করবে দেখো। অনেক সময় স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে যে ডেলিটাকে লাস্টে রাখবো নাকি, দেখো এটার ক্ষেত্রে আমরা কি করব, রাইসটা সামনের দিকে তো রাখবই। রাইস ইজ ইটেন বাই হিম লিখবো ডেইলি, না রাইস ইজ ইটেন ডেইলি বাই হিম লিখবো? এটা কারেক্ট হবে নাকি রাইস ইজ ইটেন বাই হিম ডেইলি? কোনটা কারেক্ট হবে? তোমার কাছে কোনটা মনে হয়? তোমার কাছে কোনটা মনে হয়? দেখো, রাইস ইজ ইটেন ডেইলি বাই হিম নাকি রাইস ইজ ইটেন বাই হিম ডেইলি? কোনটা হবে? হ্যাঁ হ্যাঁ, দেখো এখানের মধ্যে প্রথমটা আমাদের কারেক্ট হিসেবে ধরতে হবে। কেন? দেখো বুঝো আগে কেন আমরা প্রথমটা ধরি। কেন? কারণ এখানের মধ্যে বাই হিম, যে এটা কথাটা তো ম্যান্ডেটরি নয়, কি না? ম্যান্ডেটরি নয়। কেন ম্যান্ডেটরি না? কারণ আমরা রাইসকে আগে বসিয়েছি। কোনটাকে? রাইসকে, মানে নন ডুয়ারকে আমরা প্রাধান্য বেশি দিয়েছি। কোনটাকে? নন ডুয়ারকে। যেহেতু নন ডুয়ারকে আমরা আগে লিখেছি, রাইস ইজ ইটেন ডেইলি, তো বাই হিম এটা ইম্পর্টেন্ট না, এত একটা, কি না? এতটা ইম্পর্টেন্ট না, বুঝতে পেরেছো? তো রাইস ইজ ইটেন ডেইলি বাই হিম।
আর তাছাড়া তুমি একটু যদি ভালো করে দেখো, দেখো ইটস, রাইস আর ডেলি এই তিনটা কথা একসাথে আছে। লজিক ওয়াইজ যাও, লজিক ওয়াইজ তোমার লজিকে কি বলে, ইটস, রাইস, ডেলি তিনটা একসাথে আছে কিনা। তাহলে রাইস লিখলাম, ইজ ইটেন ডেইলি, রাইস ইজ ইটেন ডেইলি বাই হিম। রাইস ইজ ইটেন বাই হিম ডেইলি লিখতে পারো, ঠিক আছে, লিখতে পারো, আমার কোনো অসুবিধা নেই। তুমি যদি লিখো তারপর আমার কোনো প্রবলেম নেই, বুঝতে পারছো। কিন্তু আমি কোনটা বলছি, যে লজিক্যালি যদি দেখি তাহলে ডেলিটা এখানে আসা দরকার আগে, এরপরে বাই, তারপরে হিম, বোঝা গেছে। এবং এটাও লিখতে পারো, যদি বলা হয় তাহলে লিখতে পারো, কিন্তু দ্যাট ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট, বোঝা গেছে, বোঝা গেছে কিনা। ভেরি গুড। রাইস ইজ ইটেন ডেইলি বাই হিম। যেমন একটা সেন্টেন্স দিচ্ছি, হ্যাঁ, ধাক্কাধাক্কি করো না, ধাক্কাধাক্কি করো না। যেমন একটা কোশ্চেন দিচ্ছে, লেখো, লেখো এভরিওয়ান ইটস রাইস এভরিডে। তো এভরিওয়ান যে ওয়ার্ডটা রয়েছে, এভরিওয়ান যে ওয়ার্ডটা রয়েছে এটা আমরা লিখি না, লিখি লাস্টে এভরিওয়ান, আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে, হ্যাঁ, এই ওয়ার্ডগুলি আমরা লিখি না। এভরিথিং লিখবো, আস্তে আস্তে তোমাদেরকে শেখাবো। তো কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলিকে আমরা এত একটা প্রাধান্য দেই না, এত একটা প্রায়োরিটি দেই না, ঠিক আছে। তো এখানের মধ্যে আনসারটা কীভাবে লিখবে বলো তো। রাইসটা সামনের দিকে চলে আসবে, রাইস ইজ ইটেন। এবার আমরা তো এভরিওয়ান লিখবো না, বাই এভরিওয়ান, রাইস ইজ ইটেন। তার মধ্যে আমরা কোনটা লিখতে হবে, ডেইলি। কী লিখতে হবে, এভরিডে বা ডেইলি, ঠিক আছে। রাইস ইজ ইটেন এভরিডে। কিন্তু আমরা যদি বাই এভরিওয়ান লিখতে হতো, তাহলে বাই এভরিওয়ান তো এভরিডের আগে লেখন লাগলো এলে, কিন্তু আমরা বাই এভরিওয়ান লিখবো না, কারণ এভরিওয়ান, এনিওয়ান এগুলি থাকলে আমরা এগুলিকে অমিট করব, বাদ দিয়ে দেব, ঠিক আছে। আরেকটা লেখো এভরিথিং, লেখো এভরিথিং বার্নস ইন ফায়ার, করো তো, এভরিথিং বার্নস ইন ফায়ার করো, ডু ইট। সরি, এটা কোশ্চেনটা এভাবে না লিখে এভাবে লেখো, লেখো ফায়ার বার্নস এভরিথিং, লেখো ফায়ার বার্নস এভরিথিং, ফায়ার বার্নস এভরিথিং করো তো। যদি এভরিথিং বা এভরিওয়ান এগুলি সেন্টেন্সের লাস্টে থাকে তো এগুলিকে প্রথমে লিখতে হবে, কিন্তু প্রথমে থাকলে লাস্টে না লিখলেও চলবে, ঠিক আছে। লিখতে পারো, নাও লিখতে পারো, ডিপেন্ড অন ইউ, ডিপেন্ড অন ইউর কনটেক্সট, ওয়েদার ইউ ওয়ান্ট টু রাইট ইট অর নট, ডিপেন্ড অন দ্য সিলেবাস, ओके। हाँ हाँ, क्या लिख लिया, बोलो क्या लिख लिया। हाँ हाँ, वेरी गुड। फायर क्षेत्र इन बसबे, एवरीथिंग इज बार्नड इन फायर। हाँ, कि जेलासी है ना, बोलते হবে না, এভরিথিং ইজ বার্নড ইন ফায়ার হবে, কি হবে, এভরিথিং ইজ বার্নড ইন ফায়ার লেখো। এক্সট্রা ওয়ার্ড কেউ কাকে বলবে না যখন আমি ক্লাস করাবো, ঠিক আছে, বলার দরকার নেই। কেন বলতে যাবে তুমি, এভরিথিং ইজ বার্নড ইন ফায়ার লিখেছ, ভেরি গুড। এটা লেখো ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ইন্টারেস্ট me, mathematics interests me, এস লাগাবে, ম্যাথমেটিক্স ইন্টারেস্ট এস লাগবে, কারণ ম্যাথমেটিক্স সাবজেক্টটা সিঙ্গুলার, ঠিক আছে। ম্যাথমেটিক্স ইন্টারেস্ট মি, কী হবে বলো, আই এম ইন্টারেস্টেড, हाँ, क्या হবে, बाय मैथमेटिक्स और इन मैथमेटिक्स,
হ্যাঁ ইন, ভেরি গুড। লেখো আই এম ইন্টারেস্টেড, মনে রাখবে ইন্টারেস্টেডের পরে কি বসবে? ইন, ঠিক আছে, ইন ম্যাথমেটিক্স। কারণ ইনের পরে কি বসে? কোনো মিডিয়াম বসবে। কি বসবে? মিডিয়াম। দেখো ইনের পরে এখানে কি? ফায়ার। এখানে কি আছে? ম্যাথমেটিক্স। অল দিস আর দ্য মিডিয়াম বা ল্যাঙ্গুয়েজও হতে পারে, ঠিক আছে, বুঝতে পারছো? তো এইগুলির পরে সব মিডিয়াম হতে পারে, যে কোনো মিডিয়াম, কোনো ল্যাঙ্গুয়েজ বোঝালে আমরা ইন বসাবো। আই এম ইন্টারেস্টেড ইন ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, সিভিক্স, হোয়াট এভার। তো এভরিথিং ইজ বার্নড ইন ফায়ার, ঠিক আছে। লেখো রাম, লেখো রাম না লিখে লেখো সৈকত ম্যারিজ, সৈকত ম্যারিজ সাধ্বী। লেখো সৈকত ম্যারিজ সাধ্বী, লেখো। সৈকত ম্যারিজ সাধ্বী। বলো কি হবে এটা? দেখো সাধ্বী, সাধ্বীর সাথে কি বসবে? ইজ, ম্যারিড এর থার্ড ফর্ম ম্যারিড, ম্যারিড থার্ড ফর্ম ম্যারিড। সাধ্বী ইজ ম্যারিড টু হবে সৈকত, ম্যারিড টু বসে, ঠিক আছে। ম্যারিডের পরে কি বসে? টু। যেগুলি পড়াচ্ছে এগুলি পড়ো, ঠিক আছে। ম্যারি টু। লেখো হি, পরীক্ষার সময় এগুলি বেশি দেয়। লেখো হি নোজ মি, হি নোজ মি। লেখো হি নোজ মি, করো তো। হি নোজ মি, সলভ করো। हाँ बोलो। ये हाँ ही नोज मी, লেখো। বলো কি হবে? মিটার সামনের দিকে আসলে আই এম নোন টু হিম, আই এম নোন টু হিম, ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেছে কিনা? ভেরি গুড। একটা কোশ্চেন লেখো, আমি বলছি, দেখি এখানে পাইনি। লেখো শি স্টেয়ার্স অ্যাট হিম, শি স্টেয়ার্স অ্যাট হিম, স্টেয়ার, শি স্টেয়ার্স অ্যাট হিম। লেখো শি স্টেয়ার্স অ্যাট হিম, শি স্টেয়ার্স অ্যাট হিম। লেখো শি স্টেয়ার্স অ্যাট হিম। স্টেয়ার এট মানে এক দৃষ্টে কারোর দিকে তাকিয়ে থাকা, স্টেয়ারিং এট, স্টেয়ার এট, ঠিক আছে। শি স্টেয়ার্স এট হিম কী হবে বলো তো? কী হবে তাড়াতাড়ি বলো। তাহলে হিমটা সামনের দিকে, হি ইজ স্টেয়ার্ড এট বাই হার, ঠিক আছে। হি ইজ স্টেয়ার্ড এট বাই হার, ঠিক আছে। কিছু কিছু ওয়ার্ডের সাথে টু বসাই, বলে দিলাম রেস্ট্রিক্টেড টু, লিমিটেড টু, নোন টু, ম্যারি টু, আমি লিখে দিয়েছি। বার্ন ইন, ইন্টারেস্টেড ইন, এরকম। হ্যাঁ রেসপেক্টেড টু, হ্যাঁ বুঝতে পারছো তো? তাহলেই হবে, বোঝা গেছে ম্যাম? হ্যাঁ বাট কনস্ট্রাকশনটা মেন হচ্ছে বাই বসবে। কি বসবে এখানে? এই কথা বলবা না। মেনলি কি বসে? বাই বসে। কি বসে? বাই মেন। বাট ইন, টু মাঝে মাঝে বসে কোন কিছু কিছু ওয়ার্ডের সাথে বসে। তো যেমন অ্যাড টু, রেস্ট্রিক্টেড টু, লিমিটেড টু। বাট তোমাদের জন্য আপাতত যে ক্লাসে পড়ো ম্যাক্সিমাম কোশ্চেন বাই দিয়ে আসবে, অন্য কিছুতে আসবেন। তারপর আমি এক্সট্রা করাচ্ছি, ঠিক আছে। যখন বড় হবে তারপর আরও শিখতে পারবে। বাট আপাতত এতটুকুই যথেষ্ট তোমাদের জন্য আর কি। লিখেছ? হ্যাঁ লেখা হয়েছে তোমাদের? কি কথা বলতে আসো না ক্লাস করতে আসো? কোনটা? যদি কথা বলতে আসো তাহলে কথা বলো সারাক্ষণ, কোনো আপত্তি নেই।
আমার কি আসে যায়? আমার কিছু এসে যাবে, বাট একদিন তুমি বুঝবা যে লস হয়ে গেছে তোমার কথা হয়ে। লেখো আই, আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়েছি, আচ্ছা প্রথম লিখে নাও, তারপরে বলছি আই লাইক দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা একটু আগে পড়েছি সবগুলি কি সিঙ্গেল সিঙ্গেল, দেখো অবজেক্ট আছে, কি কি সিঙ্গেল সিঙ্গেল অবজেক্ট, তাই না? একটাই কি ওয়ার্ড আছে, যেমন আমি পড়েছিলাম শি স্টেয়ারস এট হিম, এখানে হিমটা কি একটা অবজেক্ট, হিমটা কি একটা অবজেক্ট। হি নোস মি, মিটা একটা অবজেক্ট ছিল। সৈকত ম্যারিজ সাদবি, সাদবিটা কি ছিল, একটা অবজেক্ট ছিল। তারপরে কি কি পড়েছি দেখো, ফায়ার বার্নস এভরিথিং, এভরিথিংটা একটা অবজেক্ট ছিল। ম্যাথমেটিক ইন্টারেস্ট মি, মিটা একটা অবজেক্ট ছিল, তাই কি না? আর ইয়েস অর নো, সবগুলির মধ্যে একটা একটা অবজেক্ট ছিল, মানে একটা একটা ওয়ার্ড ছিল, কি ছিল, ওয়ার্ড। কিন্তু এখানের মধ্যে দেখো আই লাইক দ্য পিপল অফ ইন্ডিয়া, আই লাইক দ্য পিপল অফ ইন্ডিয়ার মধ্যে এখানে কি একটা অবজেক্ট নাকি একটা ফ্রেজ লেখা আছে? প্রথমত এটা ডিসাইড করতে হবে। দেখো আই লাইক দ্য পিপল অফ ইন্ডিয়া, দ্য পিপল অফ ইন্ডিয়া এটা একটা ফ্রেজ, কি এটা ফ্রেজ। ফ্রেজ কারে কয়? যার সাবজেক্ট নেই, ভার্ব নেই। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডু নট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব, এটাকে আমরা কি বলছি? ফ্রেজ। কি বলছি ম্যাডাম? ফ্রেজ। এখন এটাকে সর্ট আউট করো তো কীভাবে করবে? হ্যাঁ বল, করে বলেছ? বাহ, দ্য পিপল অফ ইন্ডিয়া ইজ লাইক বাই মি, ভেরি গুড। লেখো এই ফ্রেজটা সম্পূর্ণ সামনের দিকে চলে আসবে। দ্য পিপল অফ ইন্ডিয়া, দ্য পিপল অফ ইন্ডিয়া ইজ, না আর হবে? দেখো এখানে পিপল যেটা, এটা তো সাবজেক্ট, দা কি এখানে ডিটারমিনার বা আর্টিকেল বলতে পারো। আর ডিটারমিনার বা আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে, তার মানে এটা হচ্ছে নাউন। নাউনটা সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন? প্লুরাল নাউন। অফ কি একটা প্রেপোজিশন, কি প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে কি বসে? অবজেক্ট বসে। তাহলে এখানে আমাদের সাবজেক্ট কোনটা হইল? পিপল। আর পিপল অনুযায়ী এখানে ইজ হবে না আর হবে? আর দ্য পিপল অফ ইন্ডিয়া আর লাইকড বাই, বোঝা গেছে কি? বোঝা গেছে? হ্যাঁ বুঝছো নি? একটা লেখো, লেখো উই রেসপেক্ট our great scientist. এবার এখানের মধ্যে দেখো ফ্রেজ পাবে, কিভাবে ফ্রেজ? না, যাকে বলবো লেখো, ডোন্ট টেল দ্য আনসার, অনলি রাইট ফ্রম ইউর সেলফ। উই রেসপেক্ট আওয়ার গ্রেট সায়েন্টিস্ট। তাহলে কী হবে এখানে? দেখো এখানে আওয়ার গ্রেট সায়েন্টিস্ট হচ্ছে, এখানে পুরাটা মিলে একটা হচ্ছে নাউন ফ্রেজ। এটা কি ফ্রেজ হবে? নাউন ফ্রেজ। কেন? লাস্টের ওয়ার্ডটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে ডিটারমিনারও বলতে পারো, অ্যাডজেক্টিভ বলতে পারো। তো এই পুরাটা কি হবে? ফ্রেজ হবে। তাহলে আওয়ার গ্রেট সায়েন্টিস্ট, সায়েন্টিস্টটা সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন? সিঙ্গুলার। আওয়ার গ্রেট সায়েন্টিস্ট ইজ কি হবে? রেসপেক্টেড টু আস। ঠিক আছে, বোঝা গেছে কিনা? বুঝছো না বুঝছো না? না খারাপ পাইতেছ? হ্যাঁ, একটা লেখো, লেখো ইউ asked me, না লেখো ইউ
ইউ ক্লিন মাই ডার্টি রুম। পড়ো তো, ইউ ক্লিন মাই ডার্টি রুম। ইউ ক্লিন মাই ডার্টি রুম করো। কি হবে বলো? হ্যাঁ, এই মাই ডার্টি রুমটা সামনের দিকে চলে আসবে। মাই ডার্টি রুম ইজ ক্লিনড বাই ইউ। বুঝছো নি না? বুঝছো না? ভেরি গুড। লেখো, আই নো দ্যাট ইউ আর অ্যামেজিং। দেখিস, এটা যদি পারো 1 লক্ষ টাকা পুরস্কার। স্পট অন দ্য স্পট। I know that you are amazing. If you tell me the answer of this question, recording হচ্ছে 100% 1 lakh rupees will be given, provided to all of you. Sure, 100%. But করে দেখাইতে লাগবে। 1 লক্ষ টাকা পুরস্কার। ট্রাই করো। আই নো দ্যাট ইউ আর অ্যামেজিং। হ্যাঁ, চেক দিয়ে দেবো। লাগবে? তুমি আগে করো। আচ্ছা, এই যে তুমি করো, 2টি আছে, দিয়ে আসছি আমি অলরেডি। লেখো, বলো। আই নো দ্যাট ইউ আর অ্যামেজিং করো। এমনি 1 লক্ষ টাকা পুরস্কার নিক। যেহেতু আমি বললাম আই লাইক ইউ, ইউ আর লাইকড বাই মি, এরকম তো প্রশ্ন দিতাম না নিশ্চয়। না রে, নিশ্চয় কোশ্চেনটা থাকবো এরকম। যদি পারো 100%। না হয়নি বলবো আর কেউ? না আমি কয়ে নিতাম। না হয়নি। আরে না, যেটা সেটাই বাট বলো, এটা হবে। আনসার তো শিওর বলবো, বাট না একটু টাইম দেওয়া যাবে না, তাড়াতাড়ি বলো। 1 লাখ রুপিস, ফোকাস অন ইট। না 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 না, দেখো এখানের মধ্যে আমাকে বলো, এটা পারবে না তোমরা। দেখো এখানের মধ্যে আমাকে বলো, আই কি সেন্টেন্সের একটু বুঝো তো। সাবজেক্ট, নো কি এখানে ভার্বের ফার্স্ট ফর্ম। এই দ্যাট থেকে অ্যামেজিং পর্যন্ত এটা একটা ক্লজ। কি এটা একটা ক্লজ। আই নো হোয়াটের আনসার দিচ্ছে। আই নো হোয়াট দ্যাট ইউ আর অ্যামেজিং, দ্যাট ইজ দ্য অবজেক্ট। এই নো এর অবজেক্টটা পুরাটা কোনটা? এই পুরাটা হচ্ছে দ্যাট ইউ আর অ্যামেজিং। ইট ইজ দ্য অবজেক্ট অফ দিস ভার্ব আই নো। বুঝতে গেছে কিনা? আমার এটা লড়াইও না ভাই, ধাক্কাধাক্কি করো না, ঠিক আছে? এটা বোঝা গেছে? এটা কি একটা ক্লজ। ক্লজ মানে কি? যার মধ্যে কি থাকবো? সাবজেক্টও থাকবে, আবার কি থাকবে? ভার্বও থাকবে। দেখো এখানে সাবজেক্ট আছে, আবার কি আছে? ভার্বও আছে। আরে আছে কি না? হ্যাঁ, এটা তো কনজাংশন। আই নো দ্যাট ইউ আর অ্যামেজিং। বোঝা গেছে? এই বুঝতেছো নি? এবার আমারে কো, এটার মধ্যে অবজেক্ট পুরাটা কোনটা? দ্যাট ইউ আর অ্যামেজিং। আর এটা হচ্ছে ভার্ব। এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন তুমি কইবা স্যার এটা তো পুরাটা লয়ে পুরো সামনের দিকে। না, এরকম হয় না।
দ্যাট ইউ আর অ্যামেজিং, মিলাইবা কেমনে? তার জন্য আমাদের একটা ডাম্মি সাবজেক্ট আনতে হবে। কি আনতে হবে? ডাম্মি সাবজেক্ট। কি সাবজেক্ট? ডাম্মি সাবজেক্ট। ডাম্মি সাবজেক্ট আমরা কোনটাকে বলি? আরে আমাদের একটা ডাম্মি সাবজেক্ট লাগবে। কি লাগবে? ডাম্মি সাবজেক্ট আমরা ইটকে আনবো। কি আনবো? ইট। ডাম্মি কত অর্থ হচ্ছে নকল। কি? নকল একটা সাবজেক্ট আনতে হবে। কি? নকল। ঠিক আছে, কি আনতে হবে? সাবজেক্ট ইট। যেমন দেখো আমরা ডাম্মি সাবজেক্ট আনবো ইট ইজ। কি লাগবো? দেখো ইট ইজ লেখো আগে। ইট ইজ, ইটের সাথে কি বসবে? ইজ। ইট ইজ নোন, আর নোনের পরে কি বসে? টু। ইট ইজ নোন টু মি দ্যাট, আর বাকিটা যেমন আছে এমনি ছেড়ে দো, দ্যাট ইউ আর অ্যামেজিং। ঠিক আছে, ইট ইজ নোন টু মি দ্যাট ইউ আর অ্যামেজিং। বুঝছো? ঠিক আছে, বুঝলি? কিলো বুঝছিস নি? এটা লেখো, লেখো আই বিলিভ দ্যাট ইউ ক্যান হেল্প মি। করো, এটা করতে বলে 2 লক্ষ টাকা পুরস্কার। I believe that you can help me. করো। $2 লক্ষ টাকা পুরস্কার। বুঝছে? বলো। না, হয়নি, আধা হয়েছে, পুরো হয়নি। বলো, বলো, করেছ? করছো না? হ্যাঁ বলো। না, হয়নি। বিলিভ বাই হবে, বাই। হুম, कोई बात नहीं को দেখো বেসিক্যালি লিখে রে, এদিকে দেখো, এটাই ইম্পর্টেন্ট, এটা তো একটা ইম্পর্টেন্ট। ডিলটা ফেলাই দো। হ্যাঁ দেখো, এটা তো বুঝছো। দেখো আই বিলিভ, এটা পুরাটা কি হবে? বিলিভের, আরে কি হবে? এটা অবজেক্ট হবে, হবে কি না? তাহলে আমরা এখানে তো এই পুরাটাকে আনতে পারবো না, তো আমাকে ডাম্মি সাবজেক্ট লাগবে। তো ইট আনবো। ইট ইজ বিলিভড বাই মি দ্যাট। এবার এখানের মধ্যে দেখো, ইউটা একটা সাবজেক্ট, ক্যান হচ্ছে মডার্ন হেল্পিং ভার্ব, তো এটা হেল্পিং ভার্ব, এটা হচ্ছে কি মেইন ভার্ব, আর মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আবার মিটাকে সামনের দিকে আনতে হবে। তাহলে ইট ইজ বিলিভড বাই মি দ্যাট, এটাকে সামনের দিকে আনো। আই ক্যান বি হেল্পড বাই ইউ। ঠিক আছে, ইট ইজ বিলিভড বাই মি দ্যাট আই ক্যান বি হেল্পড বাই ইউ। বুঝা গেছে কিনা? হ্যাঁ, বুঝছো নি? হ্যাঁ, বুঝিস নি? তার মানে আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ট্রানজিটিভ ভার্ব আছে কিনা। কারণ আমরা জানি কি, ভালো করে দেখো, ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? বলো বলো, অনেকবার পড়িয়েছি এটা। ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে। কি বসে? মানে যেসব ভার্বের পরে অবজেক্ট বসবে। এখানে দেখো, এই বিলিভ একটা ট্রানজিটিভ ভার্ব, এটার পরে একটা ক্লজই বসে গেছে। আর এখানে হেল্পটা কি একটা ট্রানজিটিভ ভার্ব, এটার পরে কি আছে? অবজেক্ট আছে কি না? আর এই আসন্ন, তো অবজেক্ট আমরা ফাইন্ড আউট করি কেমনে? আমরা পড়েছিলাম আগে, অবজেক্টকে ফাইন্ড আউট করি আমরা হোয়াট দিয়ে, আর নয়তোবা আমরা হুম দিয়ে কোশ্চেন করলে আমরা কি পাবো? অবজেক্ট। প্রশ্ন করো, ইউ ক্যান হেল্প হুম? মি।
এটা ট্রানজিটিভ ভার্ব, তার মানে এটারও কি হবে, প্যাসিভ হবে। আই বিলিভ, এটা পুরোটা ক্লজ আছে, তার জন্য ডাম্মি সাবজেক্ট দিয়ে আমরা প্যাসিভ বানানো। ইট ইজ বিলিভ দ্যাট আই ক্যান বি হেল্পড বাই ইউ। ঠিক আছে, বোঝা গেছে কিনা? রিলেটেড আরও দুইটা কোশ্চেন দিই, হ্যাঁ, যা তোমরা পারো। লেখো লেখো আই লেখো আই মেনশন দ্যাট he is poised. poised কথার অর্থ হচ্ছে calm, confident, self control people. calm, confident, self control people আমরা poised বলি। করো তো। I mentioned that he is poised. আচ্ছা, আমরা কোন টেন্স থেকে করাচ্ছি? প্রেজেন্ট ইনডিফিনিট। বুঝতে পারছো? কবে ইন্টারোগেটিভ পড়ামু, কবে নেগেটিভ পড়ামু, একটাই তো শেষ করতে পারি না। বুঝতে পারছো তো? পড়াশোনা যদি ভালো করে করো তো অনেক কিছু শেখার আছে, জানার আছে। আর যদি ভালো করে না করো, আদামাদা করলে তো আমি পুরোটা। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলি, আমি যদি মনে করি এখানে ছেড়ে দিতাম, পারতাম ইচ্ছা করলে, তুমি তো বলতে পারলো না এইগুলি টপিক আছে, তো এরকম করে আমি তাড়াতাড়ি শেষ তো করে নিলাম হইলে। বাট তোমাদের কোনো না কোনো সময় প্রবলেম ক্রিয়েট হইলে কি বলে, স্যার আমরা পুরা শিখেছে না, কি মানে পুরা কমপ্লিট করিনি, আদামাদা পড়িয়েছে। তো আমি চাই কি অ্যাটলিস্ট আমি এটা বলতে চাই, যাতে করে তোমরা কোনো সব প্রবলেম ক্রিয়েট না হয়, কি এতটুকু শিখে যাও যে ইংলিশ যাতে দেখলে ভয় না লাগে বা প্রবলেম হচ্ছে এটা যাতে ফিলিং না হয়, যে ইজি লাগে। তার জন্য আমাদের এগুলি করাতে হয়, নাহলে আমি করাতাম না, প্রয়োজন নেই। তুমি না জানলেই বা কী হবে, কিন্তু অনেক সময় প্রয়োজন লাগতে পারে। ঠিক আছে, যখন লাগবো, আর এমন জায়গাতেই প্রয়োজন লাগবো যেখানে ইম্পর্টেন্ট জায়গা, তোমার কি এখানে পারার দরকার ছিল, ওই সময় তুমি পারতা না। তো এর জন্য তোমাকে অ্যাডভান্স করে যাচ্ছি। আই মেনশন দ্যাট হি ইজ পয়েজড। কী করেছো? হ্যাঁ, এটা তো ইজি আছে। হ্যাঁ, ইট ইজ কী হবে? ইট ইজ মেনশনড বাই মি দ্যাট হি ইজ পয়েজড। বোঝা গেছে কিনা ম্যাম? মোটামুটি পারবো? ভেরি গুড। লেখো আই রেসপেক্ট না, একটা ওয়ার্ড লেখো। আই লাইক না, দাঁড়াও। আই দেখো, আই লাইক দ্য লিডার হু ইজ ইন্সপায়ারিং। I like the leader
হু ইজ ইন্সপায়ারিং। করো, এটা পারলে 5 লক্ষ টাকা পুরস্কার। I like the leader who is inspiring. এটা পারলে 5 টাকা পুরস্কার। 5 টাকা। তোমরা বেশি দেখায় তো লাভ নাই, পারতেছ না, একটু তো কমই দেখায়, তো তাই লাগতেছে ইট ইজ লাইক। না হয়নি। আচ্ছা, ইট ইজ লাইক যে লিখছো বুঝতে হবে তোমাদের, এটা তো আর ক্লজ না। দ্য লিডার হু ইজ ইন্সপায়ারিং, এখানে বুঝতে হবে। দেখো এখানে কি আই কি সেন্টেন্সের, লাইক কি এখানে মেইন ভার্ব, দ্য লিডারটা এখানে কি অবজেক্ট। হু ইজ ইন্সপায়ারিং এটা কার জন্য এসছে? আরে কার জন্য এসছে? লিডারের জন্য। আই লাইক দ্য লিডার হু ইজ ইন্সপায়ারিং, এই হু ইজ ইন্সপায়ারিং কার জন্য এসছে? লিডারের জন্য এসছে। আরে ইয়েস অর নো? তার মানে এটাকে আমরা করবো কীভাবে? লেখো দ্য লিডার কমা হু ইজ ইন্সপায়ারিং, কমা না দিলে হবে দ্য লিডার হু ইজ ইন্সপায়ারিং। বোঝা গেছে? এবার এখানে সাবজেক্ট কোনটা? লিডারটা হচ্ছে নাউন, আর হু ইজ ইন্সপায়ারিং কথাটা কার জন্য? সে লিডারের জন্য। তো লিডারটা হচ্ছে মেইন নাউন, তো এটার জন্য যে কী বসবে? ইজ। দ্য লিডার হু ইজ ইন্সপায়ারিং ইজ লাইকড বাই মি। ঠিক আছে, ইট ইজ লাইকড হতো না। বোঝা গেছে? কিনা? অ্যান্ড আজকের জন্য আমি একটা লাস্ট কোশ্চেন দিচ্ছি, দেখি যদি পারো তো পারো, আর না পারলে আমরা নেক্সট দিন থেকে শুরু করবো, আবার চেষ্টা করবে। ঠিক আছে? বেশি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, লেখো আই বিলিভ, না লেখো I know the boy who is playing cricket. পড়ো তো এটা। এর নিচে আরেকটা কোশ্চেন দিতেছি, এটাও করে নাও। I know the boy playing cricket. I know the boy playing cricket. পড়ো তো। কিতা হাসো করে? হাসার কারণটা কি? হ্যাঁ, I know the boy who is playing cricket, একটা I know the boy playing cricket লেখো, করো। কিরে বয় লেখছো না? তুমি সো কম দেওয়া না গীতা? করো তো। করছো? তুই সাইরিছ কই? আমার দিকে? আরে হ্যাঁ,
কে করছো বলো? The boy who is playing cricket is known to me. হুম, The boy playing cricket is known to me. বোঝা গেছে? And American English is ওকে, তাহলে এখানের মধ্যে আনসারটা হবে দ্য বয় হু ইজ প্লেইং ক্রিকেট ইজ নোন টু মি, আর এটা হচ্ছে দ্য বয়, এটা হচ্ছে আছে না প্লেইং ক্রিকেট হচ্ছে ফ্রেজ, এটা জিরান ফ্রেজ, আর এটা হচ্ছে ক্লজ, এটা কার জন্য এসছে? বয়ের জন্য। দ্য বয় হু ইজ প্লেইং ক্রিকেট ইজ নোন টু মি, দ্য বয় প্লেইং ক্রিকেট ইজ নোন টু মি, দ্যাট ইজ দ্য আনসার। ঠিক আছে, Sir, next one is the boy. Sir, it is known to economy. কোনটা? It is known to economy. কারণ ওইটার মধ্যে তো একটা ক্লজ ছিল, কথাটা বুঝো। একটা হচ্ছে ক্লজ আর এটা ক্লজ না তো। দ্য বয় হু ইজ প্লেইং ক্রিকেট, এখানের মধ্যে তুমি দেখো না এটার মধ্যে অবজেক্ট আছে কি না? আগেরটার মধ্যে কী লিখছিলাম? আই নো দ্যাট, কী লিখছিলাম? আই নো দ্যাট। এ পুরাটা একটা ক্লজ ছিল, কিন্তু এখানের মধ্যে অবজেক্ট পেয়ে গেছি কি আমি? আই নো দ্য বয়। আগেরটার মধ্যে তো পুরাটা, দ্যাট থেকে পুরাটা, আই বিলিভ দ্যাট ইউ আর অ্যামেজিং, তো দ্যাট থেকে ইউ আর অ্যামেজিং পর্যন্ত কি পুরাটা একটা অবজেক্ট, তো ইট ইজ বিলিভ লাগাইছি। কিন্তু এখানের মধ্যে আমরা অবজেক্ট আছে দ্য বয়, কি আমার অনেক স্টুডেন্টরা কিন্তু বাইকের এই জানো হিস্ট্রি দেখতো, ঠিক আছে? একটা ছেলে আসতো, ওর নাম রামনদীপ না কি জানি, রামন না কি জানি একটা আর্ট দিয়েছিল, ওকে বের করে দিয়েছে। তারপর একটা মেয়ে আসতো, দীপশিকা না কি জানি, ও তোমাদের অনেক বড় ছিল, এইটা পড়তো, ওকে বের করে দিয়েছি। আরেকটা মেয়ে আসতো মিলন চক্রবর্তী, নাম জানি কি, ওকেও বের করেছে। মেয়ে ছেলে নেই আমার কাছে, কথা বলতে নিজে বিষয় শুধু কথা বলে, ঠিক আছে? আরেকটা বড় দেবে কলেজে পড়তো, ওরাকে আমি গ্রুপ থেকে আউট না করিনি, গ্রুপ থেকে আউট করে দিয়েছি। বুঝতে পারছো কি বলছো? তুমি না আসলো কি আর আমার না আসলো কি কোনো ফারাক পড়তো না, ঠিক আছে? আসলেও ফারাক পড়তো না, তুমি না আসলে আমার কোনো ফারাক পড়তো না, বুঝতে পারছো? এক তিলেরও ফারাক পড়তো না, বুঝতে পারছো? বুঝছো না বুঝছো না, আমার লাগিয়ে থাকে, আইবো যাইবো তো থাকেই। যদি পড়তে আসো তাহলে পড়ো, পড়তে আসলে পড়ো। আর এই বয়সে একটা জিনিস দেখা যাবে, শো অফ করা। কী করা? শো অফ করা। শো অফ কোনটা? এটা কিছু জানিয়ে এলাম, টিচারের বাড়িতে আমি কইলাম, এটা শো অফ করা। বাট তুমি যদি বেসিক যদি না জানো, ক্লিয়ারিটি যদি না থাকে তাহলে হবে না। ফাউন্ডেশনটা শক্ত বানাতে হবে ধীরে ধীরে করে। আর যদি মনে করেন আমি অন্যদেরকে ডিস্টার্ব করার, আমি এখানের মধ্যে ব্যালেন্সিং অ্যাক্ট করবো, কী করবো? আমি ব্যালেন্স থাকুম, আমি একজনের তো ডিস্টার্ব করব, বাট আমি নিজে শিক্ষা নিব। অনেকের মানসিকতা এরকম আছে, কী আছে? চিন্তা ভাবনা এরকম রাখে, কথা বুঝতে পারছো? হিও ডিস্টার্ব করবে একজনকে, বাট নিজে কিন্তু শিখতেছে, কি নিজে শিখছে, বাট একজনকে ডিস্টার্ব করতেছে। তার মানে ওকে ফোকাস করতে দিত না তোমার, আর ওই বাকিরা দেখে দেখে হাসতেছে, কি হাসতেছে। বোঝা গেছে এটা? ওকে, এটার মধ্যে অবজেক্ট আছে, নোয়ের পরে কি আছে এখানে? অবজেক্ট বুঝতে পেরেছো তুমি? তার জন্য এটাকে আমি আগে রেখি, দ্য বয় হু ইজ ইন্সপায়ারিং, এই পুরোটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তো এটাকে আগে তো অবজেক্টটা আছে দেখে আমি অবজেক্টটা সামনের দিকে নিয়ে নিলাম, কিন্তু ওইটার মধ্যে একটা ক্লজ ছিল। ঠিক আছে, আজকের জন্য আমরা ভয়েস চেঞ্জ এখানে রাখবো। ঠিক আছে, থ্যাংক ইউ।